সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার ভিডিও লাইভে। আমি এখন অবস্থান করছি সেই চট্টগ্রামের বোয়ালখালী থানার করালডাঙ্গা গ্রামের সেই বিখ্যাত মেধসমণির আশ্রম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও লাইভে। আমার সাথে হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন করালডাঙ্গা সেই পাহাড়ে অবস্থান করছি। সেই মেধসমণি আশ্রম আজ থেকে প্রায় 2500 বছর আগে সেই মেধসমণি এখানে তপস্যা করেছিলেন। এখন সেই তপস্যা তীর্থস্থানে পরিণত হয়েছে। আপনারা জানেন যে সেই মেধসমণি আশ্রমে প্রতিদিনে হাজার হাজার দর্শনার্থী আপনার সেই উপস্থিত থেকে সেখানে অনেক ভক্তরা এসে উপস্থিত হন এবং সেখানে অনেক কিছু পর্যবেক্ষণ করেন। দর্শক আমাদের সাথে থাকুন, দেখা যাক আমরা কোথায় যাই। হ্যাঁ দর্শক, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে উপরের দিকে উঠছি। দেখা যাক আমরা সামনে কি দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে অনেক দর্শনার্থী সেখানে তাদের আরাধ্য দেবতাকে সেই আরাধনা করে সেই মেধসমণির আশ্রম থেকে নিচের দিকে নেমে আসছে, আর আমরা উপরের দিকে উঠছি। আসলে প্রায় আমার মনে হয় 1 কিলো হবে উপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার উপরে হবে সেই মেধসমণির আশ্রম। আপনারা এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম। হ্যাঁ দর্শক, আসলে আগেকার দিনে সেই মুনি ঋষিরা আপনার সেই নির্জস্থান তারা তপস্যা করতেন। প্রথিত আছে আজ থেকে প্রায় 2500 বছর আগে ভারতের বোলপুর নামক রাজ্যের রাজা ছিলেন সুরত। রাজা সুরত তিনি তার আত্মীয় স্বজন পরিজন থেকে নির্যাতিত হয়ে এই মেধসমণির আশ্রমে এসে উপস্থিত হন এবং এখানে এসে তিনি প্রায় 3.5 বছর সেই চণ্ডীর আরাধনা করেন। সেই চণ্ডীর আরাধনার মধ্যে দিয়ে তিনি আরাধ্য দেবী দুর্গা দেবীর বর লাভ করেন এবং তার দুঃখ মোচন হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু সৌন্দর্য, অনেক গাছপালা, সেই সেগুন গাছ, গর্জন গাছ, আকাশি গাছ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দর্শক, আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে মেধসমণির আশ্রমে আপনারা না এলে কিছুই বুঝতে পারবেন না। আমি আসলে একদম টায়ার্ড হয়ে গেছি। আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাচ্ছি দূরের, সেই এখান থেকে প্রায় বঙ্গোপসাগরের কিনারা দেখা যাচ্ছে। দেখুন অনেক দূরে মেধসমণি আশ্রমে কিন্তু 10টি মন্দির আছে। এখানে সীতা মায়ের মন্দির, মেধসমণির আশ্রম, দুর্গা মন্দির, চণ্ডী মায়ের মন্দির সহ আরও প্রায় 10টা মন্দির এখানে বিরাজমান আছে। আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আমরা প্রায় আধা কিলোমিটার উপরে চলে আসছি। এখন আমরা ইতিমধ্যে অনেক দর্শনার্থী আমাদের মাঝে তাদের সে আরাধ্য দেবতার আরাধনা করে নিচের দিকে নেমে আসছেন। আমরা উপর দিকে উঠছি। হ্যাঁ দর্শক, এখানে পাশাপাশি অনেক মেলার মতো দোকানও বসেছে। এটা কিন্তু সারা বছরে এই ধরনের দোকান বসে। আমরা আস্তে আস্তে মন্দিরের কাছাকাছি চলে আসলাম। সে বিখ্যাত মেধসমণির আশ্রম, যেখানে রাজা সুরত আপনার দীর্ঘ প্রায় 3.5 বছর সাধনা করে সেই চণ্ডীর আরাধনা করেছিলেন। দেখা যাক আমরা এখানে এসে কি দেখতে পাই। আমাদের সাথে থাকুন। হ্যাঁ দর্শক, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি সেই মেধসমণি। উপরে সেই মেধসমণির বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এখানে না আসলে বোঝা যায় না যে এত সুন্দর, এত প্রাকৃতিক সৌন্দর্য, যে না বললেই মিস, না দেখলেই মিস।
এই সেই মেদোসমণি আজ থেকে প্রায় 2500 বছর আগের সেই প্রাচীনতম সেই মেদোসমণির আশ্রম। সেই বিখ্যাত আশ্রমে হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হয়ে তাদের সেই সন্তুষ্টির দেবতাকে সন্তুষ্ট করছেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আসলে এই মেদোসমণি আশ্রমের আঙ্গিনা কিন্তু অনেক বিশাল। এখানে আসলে উপর থেকে নিচের দিকে তাকালে অনেক ভয় লাগে, মনে হচ্ছে যেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার উপরে। আমরা দেখি সেই সামনের দিকে আগে দেখা যায় কী হয়। হ্যাঁ দাদা, কেমন লাগছে আসলে অনুভূতি বলুন। দাদা আসলে এখানে তো আমি এর পূর্বে আসি নাই। আচ্ছা, তো আজকে প্রথম আসলাম। আমি এর আগে কালাচাঁদ ঠাকুর বাড়িতে আসছি। আসলে এখানে না আসলে তো বুঝাই যায় না। আমি জানতাম না মেদোসমণি আশ্রম যে এত প্রাকৃতিক সৌন্দর্যে মহিমান্বিত। হ্যাঁ, আর এখানে বাবু মনিবর কেন যে আসলে জায়গাটা বেছে নিয়েছিলেন সেটা এখানে আসতে বোঝা যায়। হ্যাঁ বাবু, তুমি অনেক ঘামিয়ে গেলে, আসলে অনুভূতি বলো কেমন লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। এখানে আসে আমার অনেক ভালোই লাগছে। তাই মানে রৌদ্রতপ্ত সেই জ্যৈষ্ঠ মাসের তারপরে গরম, আসলে দেখলে না দেখলে মিস নাকি। হ্যাঁ হ্যাঁ দর্শক, আমরা আরও উপরের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ দর্শক, এই সেই দুর্গা মন্দির যেখানে রাজা সুরত সেই দুর্গা পূজা করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্গার প্রতিকৃতি। এখান থেকে প্রায় সাগর দেখা যাচ্ছে। আসলে বৈশাখে জ্যৈষ্ঠের সেই খরতাপ, দক্ষিণ দিকের সেই প্রাকৃতিক সৌন্দর্য আসলে খুবই মনোরম। হ্যাঁ দর্শক, আমরা এখানে হাজার হাজার ভক্তের সেই দর্শন পাচ্ছি। সেই মেদোসমণি সেই ঐতিহাসিক দুর্গা মন্দির, এখানে সেই রাজা সুরত প্রায় আজ থেকে 2500 বছর আগে সেই প্রতিমা করে দুর্গা পূজা করেছিলেন। চণ্ডীর আরাধনা লাভ করে তিনি তার সেই রাজ্য ফিরে পেয়েছেন। প্রতিশ্রুতি আছে যে ওনার সেনা সামন্ত এবং বিদ্রোহের কারণে উনি তার সর্বশেষ ত্যাগ করে তিনি বনে চলে আসেন সেই মেদোসমণির আশ্রমে। এখানে তিনি শ্রী চণ্ডীকে ধ্যানে মগ্ন হয়ে চণ্ডীকে লাভ করেন এবং তিনি এখানে দুর্গা পূজা করেন। দর্শক, আসলে খুব মনোরম পরিবেশ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমরা তাহলে আজ এ পর্যন্তই আজকের ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করলাম। পরবর্তীতে আরেক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এই শুভকামনা জানিয়ে মেদোসমণি আশ্রম থেকে আমি তরুণ বণিক আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।